ডান দিকের যে ঘর, একদম শেষ ঘর, যেটা মেজবাবুর ঘর, যেখানে সিসিটিভি নেই, করিডোরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই, ওখানে আমাকে যেতে পারেন। ওখানে আমি ঢুকে পড়ি, আমি তো জানি না সিসিটিভি নেই। আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম মার। ডোমকল থানার মধ্যেই আইআইটির গবেষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদের এই ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। পুলিশের হাতে আক্রান্তের বিস্ফোরক অভিযোগ করেন খড়গপুর আইআইটির প্রাক্তনী গবেষক ইমন কল্যাণ। দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন স্পষ্ট, বেতের লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টে, সেই পাসবুকটা হারিয়ে যায়। তার জন্য আমি একটা জিডি করতে যাই 1:30 নাগাদ, এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন, উনি দেখে সঙ্গে সঙ্গে বলেন যে আপনি একটা স্ট্যাম্প মেরে নিয়ে আসুন ব্যাংক থেকে। তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না, আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে, তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না। ইমনের দাবি, খড়গপুর আইআইটিতে পড়াশোনা করার সময় তিনি তার ব্যাংকের পাসবুকটি হারিয়ে ফেলেন। মুর্শিদাবাদের ডোমকলে বাড়ি ফিরে সেটা বুঝতে পেরে থানায় গিয়েছিলেন একটি জেনারেল ডায়েরি করতে। সেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মী তার সঙ্গে অহেতুক দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তার প্রতিবাদ করলে তাকে একটি ঘরে নিয়ে যান পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা। সেখানে তাকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ ওঠে। বাকবিতণ্ডা একটা চলছিল, চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন। উনি বললেন কি হয়েছে, দিয়ে আমি বললাম যে স্যার এরকম এই ঘটনা। তখন উনি আমার কাগজপত্র, এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন। আমি এবার বুঝতে পারি না, আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন। উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে, বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডোরে, সেই করিডোরে পার্থসারথী মজুমদার যে আইসি আছেন, উনার ডান দিকের যে ঘর, একদম শেষ ঘর, যেটা মেজবাবুর ঘর, যেখানে সিসিটিভি নেই, করিডোরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই, ওখানে আমাকে যেতে পারেন। ওখানে আমি ঢুকে পড়ি, আমি তো জানি না সিসিটিভি নেই। আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম মার। উনি ছিলেন এবং আরো 3-4 জন ছিল, সবার নাম আমি জানি না কারণ আমি মনে করতে পারছি না, এবং অশ্রাব্য ভাষায় গালাগালি, এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি, দেখুন আমি পিএইচডি করেছি, আমি অশিক্ষিত ছেলে নই, আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন। কিন্তু উনারা আমাকে অশ্রাব্য গালাগালি, মা বাবা গালাগালি, মানে বিভিন্ন ধরনের গালাগালি, এবং মা বেতের লাঠি দিয়ে। থানার মধ্যে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হওয়ার পরে চিকিৎসকের কাছে যান গবেষক। ইতিমধ্যে ইমন কল্যাণ অভিযোগ জমা দিয়েছেন জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসি ও এসডিওকে। পুরো ঘটনায় মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার ঘটনার যথাযথ তদন্তের আশ্বাসও দিয়েছেন। আর এই ঘটনায় তুঙ্গে উঠেছে নিন্দার ঝড়, চড়ছে রাজনৈতিক পারদ। বুধবার ডোমকলের রমনা ইতবার নগরের বাসিন্দা ইমন কল্যাণের বাড়িতে যান সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা ও স্থানীয় নেতৃত্ব। স্কলার যিনি পিএইচডি হোল্ডার, তাকে থানায় ঢুকিয়ে যেভাবে মারধর করা হয়েছে, এইটা মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করতে হবে এবং তদন্ত করে উপযুক্ত শাস্তি তারও হতে হবে। পুলিশের ভূমিকায় সরব হয়েছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। এই ঘৃণ্য বাতাবরণ, এই নৃশংস বাতাবরণ, এই পৈশাচিক বাতাবরণ এই বাংলা থেকে কবে মুক্ত হবে জানা নাই। বলে না যেমন গাছ তার তেমন ফল হয়, বিষবৃক্ষেত বিষাক্ত ফলই হবে। যেমন গাছ তেমন ফল, যেমন পুলিশ মন্ত্রী তেমন তার পুলিশ। বিষবৃক্ষের ফল বিষাক্ত হয়, তাই পুলিশ দপ্তরের পুলিশের এই নৃশংস অত্যাচার করবার ক্ষমতা অর্জিত হয়। ডোমকল কাণ্ডে কি প্রতিক্রিয়া তৃণমূল জেলা সভাপতির? আমার বিধায়কের কাছে খবর নেই, সেখানকার নেতৃত্বরা জানান, বিধায়কও বলেছেন জাফিকুল ইসলাম, এবং আমরা এসপি সাহেবকেও আমরা এই বিষয়টি জানিয়েছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে, সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। মেধাবী গবেষকের এইভাবে আক্রান্তের ঘটনায় উঠেছে নিন্দার ঝড়। এদিন প্রহরীদের বাড়িতে গিয়ে দেখা করেন এপিডিআর সদস্যরাও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।